নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, মোস্ট ওয়েলকাম আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে, এই কৃতজ্ঞতা সেশন আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। সো বন্ধুরা, যারা যারা এই সেশন দেখছেন তাদের জন্যই এই সেশন, যারা জীবনে কিছু পেতে চান, যাদের স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন দীর্ঘদিন ধরে শুধু নয়, অনেক বছর ধরে সেটা স্বপ্নই থেকে গেছে, আর আপনি বুঝতেও পারেননি সেই স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে গেছে কেন। কিন্তু কখনো কখনো কোনো কোনো জিনিস আমরা আমাদের নিজের অজান্তেই ভুল করে থাকি। হ্যাঁ, এক পক্ষে ঠিক বলেছেন যে আমরা কখনো কখনো কোনো জিনিস আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে থাকি। বিষয়টা যদি ভালোভাবে আপনাদের সামনে বলতে চাই বা উপস্থাপন করতে চাই, তাহলে আমি আপনাকে এটাই বলবো যে আমরা জীবনে অনেক কিছু চাই। আমরা জীবনে বড় হতে চাই, আমরা জীবনে সুখ চাই, আমরা জীবনে শান্তি চাই, আমরা সুখী হতে চাই, আমরা স্বাস্থ্যবান হতে চাই, আমাদের সবাই নাম ডাক হোক, যশ চাই, শুধু তাই নয়, অর্থও চাই। কিন্তু এইগুলো সকলের কামনা, কিন্তু আমরা কেন পাই না? কিন্তু এই সমাজে এমন কিছু ইতিহাস আছে, যদি আমরা ইতিহাস ঘাঁটি আমরা দেখতে পাবো, যার একটা সময় কিচ্ছু ছিল না, সে আজকে অনেক কিছু মালিক, এবং সুখ শান্তি সমৃদ্ধি তার পদতলে চুম্বন খাচ্ছে। এটা কেন হয়? আজকের এই সেশনে পুরো বিষয়টি আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই এইভাবে, যে প্রাপ্তির হিসেব কষতে গিয়েই বদলে গেল আমার সমস্ত জীবন। হঠাৎ কথা কেন? প্রাপ্তির হিসেব কষতে গিয়ে বদলে গেল আমার সমস্ত জীবন। হ্যাঁ বন্ধুরা, এই 28 দিনের যে কৃতজ্ঞতার সেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই 28 দিনের কৃতজ্ঞতার সেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেশন, পেড কোর্স সেশন। অনেক মানুষ এই সেশনে নিজেকে বদলাতে গেলে পয়সা দিয়ে এই এমন সেশন কিন্তু তারা অ্যাটেন্ড করেন, আর সেখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সেই কৃতজ্ঞতার অ্যাজ এ গ্র্যাটিটিউড কোচ হয়ে সেই সম্পূর্ণ আমি কিন্তু আপনাদেরকে বিনামূল্যে সেটা আমি প্রদান করছি। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আপনার জীবনে যা কিছু আছে বা আপনি যা কিছু পেয়েছেন, তার জন্য কখনো কি কোনো মুহূর্তে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কৃতজ্ঞতা থেকেছেন, কৃতজ্ঞতা হয়েছেন, উপরওয়ালাকে ধন্যবাদ দিয়েছেন? বন্ধুরা, যদি সেটা না করে থাকেন, তাহলে আসুন আজকের এই সেশনে আমরা জেনে নিই যে কিভাবে আমরা আমাদের জীবনকে আরও উন্নতিশালী, আরও শক্তিশালী, সমৃদ্ধিশালী এবং সুখী পূর্ণ একটা জীবন তৈরি করব। প্রাপ্তির হিসেব কষতে গিয়ে বদলে গেল আমার জীবন, প্রথম লাইনটা যেটা আমি বললাম, আপনি যদি এখনও আপনার জীবনে কি কি আপনি পেয়েছেন, কি কি আছে, সেটা না জেনে না বুঝে সেই যেটুকু পেয়েছেন তার প্রতি যদি কৃতজ্ঞ না হয়ে, যদি আপনি বৃথা বৃথা যা কিছু পাননি, যা কিছু আপনি এখনও হাসিল করতে পারেননি, অ্যাচিভ করতে পারেননি, যেগুলো আপনার স্বপ্নই থেকে গেছে, সেইগুলোর প্রতি যদি আফসোস করেন, যেগুলো আপনার জীবনে নেই সেইগুলোর প্রতি যদি দোষারোপ করেন, বা যা কিছু আপনার আছে সেগুলো ভুলে গিয়ে যদি আপনি যা কিছু নেই সেইগুলোর প্রতি যদি শুধু বৃথা চেষ্টা করেন, বা আপনি যদি আফসোস করেন, তাহলে আপনার কিন্তু বর্তমানে প্রেজেন্টে যা কিছু আছে সেটাও কিন্তু একদিন চলে যাবে। এটা কিন্তু আমি বলছি না, ইউনিভার্সাল ল বলছে। ইউনিভার্সকে যদি আপনি বিশ্বাস করেন বা শোনেন বা মানেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি শুধু এটাই বলতে চাই, যে যখন আপনার জীবনে যা কিছু বর্তমান প্রাপ্তি ঘটেছে বা যা কিছু আছে, সেইগুলোর প্রতি যখন আপনি কৃতজ্ঞ প্রদর্শন করবেন, কৃতজ্ঞতা থাকবেন, তখন দেখবেন আপনার সমস্ত জীবনটা আস্তে আস্তে ভেলকিবাজির মতো বদলে গেছে। লোকজনের মুখে নিশ্চয়ই আপনি শুনেছেন যে প্রাপ্তির হিসেব রাখার কথাটা, যে যা কিছু আছে তার জন্য ধন্যবাদ তার জন্য ধন্যবাদ দাও, এই সেই কথাটা কিন্তু আমরা শুনেই গেছি, কিন্তু আমরা আমাদের নিজেদের লাইফে বাস্তবে কিন্তু ইমপ্লিমেন্ট করিনি বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাকে বলবো, আপনার কাছে যাই থাকুক না কেন, যত ছোটই হোক না কেন সেই জিনিসটা, যা কিছু আপনার আছে, আর আপনি যদি তার জন্য কৃতজ্ঞ হন, তাহলে দেখবেন তৎক্ষণাৎ সেগুলো বাড়তে আরম্ভ করেছে। যদি আপনার কাছে যে টাকাটা আছে, সে যত সামান্য টাকাই হোক না কেন, যেটুকুই টাকা হোক না কেন, যদি সেই টাকাটার প্রতি আপনি কৃতজ্ঞ থাকেন, দেখবেন সেই টাকাও যেন জাদু বলে ভেলকিবাজির মতো বাড়তে শুরু করেছে কোনো না কোনোভাবে।
শুধু তাই নয় বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রেও যদি কৃতজ্ঞ থাকেন, তা যদি নিখুঁত নাও হয়, আপনাদের সম্পর্কের মধ্যে যদি দা কুমড়ো সম্পর্ক হয়ে থাকে, কিন্তু যে সম্পর্কটা আপনাকে এতদিন পর্যন্ত এখানে নিয়ে এসছে, যে সম্পর্কটা আপনাকে এতদিন দেখভাল করেছে, আপনার মাথার ছাদ হয়ে দাঁড়িয়েছে, আপনাকে দুবেলা দুমুঠো আপনার মুখে অন্ন তুলে দিয়েছে, সেই সম্পর্কের প্রতি যদি আপনি কৃতজ্ঞবোধ প্রকাশ করেন, তাহলে দেখবেন অবিশ্বাস্য উন্নতি ঘটতেও আরম্ভ করেছে আপনার সেই সম্পর্ক। ভাঙা সম্পর্ক কিন্তু জোড়া লেগে যাবে, ভাঙা সম্পর্ক কিন্তু একসময় আবার মধুর হবে। বন্ধুরা, এই সম্পর্কের প্রতি আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে, কিন্তু কৃতজ্ঞ থাকতে হবে। দেখুন, সেটা আপনি হতে পারে যে আপনার পছন্দ নয়, কিন্তু আপনার মনোভূত নয়, কিন্তু সেই সম্পর্ক যতই আপনার কাছে বিষাক্ত হোক না কেন, সেই সম্পর্ক যতই আপনার কাছে দা কুমড়ো হোক না কেন, কিন্তু সেই সম্পর্কের প্রতি যদি আপনি কৃতজ্ঞ থাকেন, ফর এক্সাম্পল আমি কীভাবে বলতে পারি, মনে করুন একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে তাদের মধ্যে বনাবনি হয় না, তাদের মধ্যে মিল হয় না, স্বামী তার স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী তার স্বামীর কোনো কাজকে পছন্দ করে না, কিন্তু একটা সময় তাদের যখন বিবাহ সম্পূর্ণ হয়েছিল, তারা সংসার করেছিল, তাদের ভালো লেগেছিল, তারা ঘুরতে গিয়েছিল, তারা একটা ছোট জিনিস তারা ভাগাভাগি করে খেয়েছিল, আবার তাদের মিলিতর ফলে, তাদের ভালোবাসার প্রজন্মের ফলে, ভালোবাসার ফসল হিসাবে তাদের পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, তারা হয়তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু আজকে হয়তো কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়তো তাদের মধ্যে, সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে বা দা কুমড়ো সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্ককে যদি আপনি ভালো করতে চান, আমাদের সেই সম্পর্কের মধ্যে খুঁত ধরলে হবে না, আপনাকে পরিবর্তন হতে হবে, আপনার নিজের মনকে পরিবর্তন করতে হবে। মা শারদা একটা কথা বলতেন যে, ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দ্যানস ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি আপনি কাউরের মনে জায়গা পেতে চান, তাহলে সর্বপ্রথম নিজের দোষ দেখুন, অপরের নয়। বন্ধুরা, সবসময় মনে রাখবেন যে আমি যদি আপনার উপর একটি আঙুল উঠাই যে তুমি এরকম, তুমি এরকম, তুমি এরকম, তুমি এটা না, তুমি ওরকম না, তুমি এরকম না, বাকি কিন্তু দেখুন 4টে আঙুল কিন্তু আমার নিজের দিকে উঠে এসছে। অ্যাম আই রাইট অর নট? অ্যাম আই রাইট অর নট? সো বন্ধুরা, আপনাকে বুঝতে হবে যে আপনি কাউরের ভুল ধরার আগে, আপনি কাউরের দোষারোপ করার আগে, আপনাকে দেখতে হবে যে আপনার জীবনে যা কিছু আছে ভুল করে, সেগুলো আপনি নিজেই নিজের পায়ে কুড়ুল মারছেন না তো? যদি আপনি দোষারোপ করেন, যদি আপনি আঙুলি তোলান, হ্যাঁ, তাই বলে কি আপনি সারা জীবন সহ্য করে যাবেন? আপনার মনে হয়তো প্রশ্ন উঠতে পারে এই ভিডিওটি দেখে, তবে কি আমি সারা জীবন সহ্য করে যাব? কিন্তু দেখুন, কোনো জিনিস আছে যেগুলো আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু পরিবর্তন করতে পারবেন না। কিছু জিনিস আছে সময়ের উপর ছেড়ে দিতে। কিন্তু যদি আমি বলবো, অনেক মিরাক্কেল হয় যদি আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন, যদি আপনি মিরাক্কেলকে বিশ্বাস করেন, চমৎকারকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনার সাথে চমৎকার হবে। চমৎকারের জাদু বলে আপনার সেই দা কুমড়ো সম্পর্ক, সেই ফাটল সম্পর্কও কিন্তু জোড়া লেগে যেতে পারে। শুধু তার জন্য কি করতে হবে? কৃতজ্ঞ থাকতে হবে। এই বিষয়ের উপর আমি আরেকদিন ভিডিও বানাবো সম্পূর্ণভাবে। শুধু আপনাকে এটাই বলবো যে আপনার জীবনে যা কিছু আছে বর্তমানে, তার প্রতি যদি আপনি কৃতজ্ঞ থাকেন, তাহলে দেখবেন ভেলকি বাজির মতো সেটা বেড়ে উঠবে। আপনার জীবনে যদি সামান্য অর্থ থাকে, সেই সামান্য অর্থের প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন, দেখবেন সেটা বাড়তে শুরু করবে। যদি আপনার জীবনে একটা চাকরি থাকে, সেই চাকরির প্রতি কৃতজ্ঞ থাকুন। একটা কাজ থাকে, সেই কাজের প্রতি কৃতজ্ঞ থাকুন, যে কাজ আপনাকে দুবেলা দুমুঠো কিন্তু মুখে খাবার তুলে দিচ্ছে, যে কাজ কিন্তু আপনাকে আপনাকে জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করছে, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। বন্ধুরা, যদি আপনার সন্তান থাকে, সন্তানের প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ এই সমাজে, এই দুনিয়াতে যদি আপনি দেখেন চারদিকে ভালোভাবে লক্ষ্য করে সূক্ষ্মাণুভাবে, তখন আপনি দেখতে পাবেন যে মানুষের তো গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা আছে, কিন্তু তাদের সন্তান নেই, তাদের কোনো একটা পুত্র সন্তান নেই, কন্যা সন্তান নেই। আর সেই কন্যা সন্তান বা পুত্র সন্তান নেই বলে তারা মাথা ঠুকছে, তারা চাইছে যে একটা পুত্র সন্তান হোক, কিন্তু হচ্ছে না। এটা আপনি মানেন কি মানেন না? তাদের জীবনে সুখ নেই, তাদের শান্তি নেই জীবনে। কিন্তু দেখুন, আমাদের জীবনে ছোট পুত্র সন্তান আছে, সে কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, কিন্তু সেই সন্তান আপনাকে বাবা বলার অধিকারী করে তুলেছে। আপনার বাবা বলার বা মা বলার একটা সৌভাগ্যশালী আপনার হয়ে উঠেছেন। এটা কম ব্যাপার, এটা চারটিখানি ব্যাপার নয়। আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে আপনার সন্তানের প্রতি, আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে আপনার পরিবারের সদস্যের প্রতি, আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে আপনার জীবনে যা কিছু আছে সেটা যতটা সামান্যই হোক না কেন তার প্রতি।
দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। কৃতজ্ঞ থাকতে হবে আপনার স্ত্রীর প্রতি, কৃতজ্ঞ থাকতে হবে আপনার স্বামীর প্রতি, কৃতজ্ঞ থাকতে হবে আপনার বাবা মার প্রতি। কারণ আপনারা শুনেছেন যে যার মা নেই, তার বাবা মা নেই, তার কোনো গা নেই। অর্থাৎ আপনজন বাবা মা, বাবা মা থাকতে বাবা মার কদর করা উচিত। শুধু তাই নয় বন্ধুরা, মাথার উপর ছাদ থাকতে তার আমাদের মূল্য দেওয়া উচিত, দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া উচিত। আপনার জীবনে যা কিছু আছে আপনি শুধু দোষারোপ করি, আমরা বেশিরভাগই দোষারোপ করি, দুঃখী আত্মা হই, শুধু নেই, আমার জীবনে নেই। কিন্তু আমাদের জীবনে যা কিছু আছে সেটা কখনো কিন্তু আমরা একবারও ভেবে দেখি না, একবারও ভেবে দেখি না, কখনো ভেবে দেখি না আমরা। যার ফলে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু আমরা হারাই, অনেক কিছু পেয়েও আমরা হারিয়ে ফেলি। বন্ধুরা, আজকে আপনাকে সামান্য এই একটা লাইভ ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো যে আপনি যদি সত্যিই জীবনে খুশি ব্যক্তি হতে চান, সুখী ব্যক্তি হতে চান, হ্যাপিনেস পেতে চান, আর জীবনের সমৃদ্ধিশালী জীবনকে সমৃদ্ধিশালী ঘটাতে চান, আর আপনার সব স্বপ্নকে আপনি বাস্তবে সাকার করতে চান, তাহলে আপনাকে আজকে থেকেই তৎক্ষণাৎ নেগেটিভ চিন্তাভাবনা ছাড়তে হবে আর পজিটিভে আপনাকে কনভার্ট হতে হবে। আর সেটার প্রথম স্টেপ হচ্ছে আপনার কাছে যা কিছু আছে তার উপর আপনাকে সকৃতজ্ঞ থাকতে হবে, তার প্রতি আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। শুধু মনে মনে কৃতজ্ঞ থাকলেই হবে না। আসুন আমরা আমাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাই, ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি এসে আমরা ছেলে মেয়েকে একটা কথাই জিজ্ঞাসা করি যে বাবা মা আজকে হোম টাস্ক কী দিয়েছে, আজকে হোমওয়ার্ক কী দিয়েছে, হ্যাঁ না? সেই হোমওয়ার্ক আমরা তখন ছেলে মেয়েদেরকে করাই। বন্ধুরা, সেই হোমওয়ার্ক যদি না হয় তাহলে যেমন স্কুল বকা দেবে, স্কুল যেমন আপনাকে কল করে, গার্জেন কল করে, অনুরূপভাবে আমাদের ছেলে মেয়ে উপর একটা খারাপ প্রভাব পড়ে, পড়াশোনায় তারা আগাতে পারে না। ঠিক অনুরূপভাবে হোমওয়ার্ক যদি হয়ে যায় তাহলে তারা সব কিছুর দিক থেকে তাদের মন স্যাটিসফাই হয়, তারা আপনিও অনেক জায়গা থেকে পরিত্রাণ পান, এবং স্কুল বারবার আপনাকে পরিশান করে না, আপনার ছেলে মেয়ে এটা করে না, ওটা করে না, এটা করে না, ঠিক টাইমে এটা করে না। সো বন্ধুরা, আমাদেরকে একটা হোমওয়ার্ক করতে হবে। বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের জীবনকে স্যাটিসফাই করার জন্য, আমাদের জীবনকে সুখী করার জন্য প্রতিদিন, আর সেটা ম্যাক্সিমাম 10টা মিনিট যদি আপনি আপনার লাইফের প্রতি দেন, তাহলে দেখবেন এই 10টা মিনিট আপনার ছোট ছোট পোটেনশিয়াল, ছোট ছোট কাজ কিন্তু আপনার হোমওয়ার্ক একটা সময় আসবে কিন্তু বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়ে যাবে। আর আপনি এতভাবে সব কিছু দিক থেকে আপনি চমৎকার পাবেন, চমৎকারী অধিকারী হবেন, আর আপনার সাথে মিরাক্কেল হবে। তখন আপনার মনে হবে সত্যিই আমার জীবনটা কী ছিল আর আমার জীবনটা কী হলো। মানে আপনি আপনার চোখের সামনে আপনার জীবনটা যে ধীরে 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 পরিবর্তন হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, সেটা আপনি বুঝতে পারবেন। তা হোমওয়ার্কের প্রথম টাস্ক কী? হোমওয়ার্কের প্রথম টাস্ক বলার আগে আমি আপনাকে বলবো যে দেখুন, আইনস্টাইনের নাম আমরা শুনেছি। সেই আইনস্টাইনও ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি ভেবেছিলেন কেন তিনি কৃতজ্ঞ, কেন তিনি কৃতজ্ঞ, তিনি এই আইনস্টাইন এই কথাটাই ভেবেছিলেন। কিন্তু যখনই আপনি ভাবতে বসবেন যে আপনি কোন বিষয়ের বা কোন ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির প্রতি কৃতজ্ঞ, তৎক্ষণাৎ আপনি আরও গভীরভাবে কিন্তু সকৃতজ্ঞ বোধ করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে সত্যিই আমি কৃতজ্ঞ আমার বাবা মার জন্য। আমার বাবা মা আমাকে এই পৃথিবীতে এনেছে সুস্থ স্বাভাবিকভাবে। আমার দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি কথা বলতে পারছি, আমি চলতে পারছি, আমি নিজের কাজ নিজে করতে পারছি, আমি ফিলিং, আমার অনুভব আছে, আমি অনুভূতি বুঝতে পারছি। এটা কম ব্যাপার নয়। প্রথমেই আমাদের কৃতজ্ঞতার ক্রেডিট আমাদের বাবা মার উপর পড়ে। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছেন, এই সুন্দর দুনিয়াকে, সুন্দর পৃথিবীকে তারা দেখতে পাচ্ছেন না। এই সুন্দর দৃশ্যগুলো তারা অনুভব করতে পারছেন না, তারা শুনতে পাচ্ছেন না, তারা ভালো গান শুনতে পারছেন না, চোখে দেখতে পাচ্ছেন না, মুখে বলতে পারছেন না, তাদের অনুভূতিকে, ভাবকে প্রকাশ করতে পারছেন না। বন্ধুরা, আপনি কিন্তু সব কিছু পারছেন। সো আপনি এই ভিডিও দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। সর্বপ্রথম কৃতজ্ঞ প্রকাশ করুন নিজের বাবা মার প্রতি। আপনি যে পরিস্থিতিতেই মানুষ হন না কেন, আমরা সবসময় ভাবি যে আমরা গরিব, আমরা গরিব, এর থেকেও যদি আমি বড় বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করতে পারতাম, আমার জীবনে এটা হতো, আমার জীবনে ওটা হতো। কিন্তু আমরা ভুলে যাই বন্ধুরা, আমরা যে পরিস্থিতি, যে মুহূর্তে, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি না কেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকা উচিত। কারণ আমরা যদি তার প্রতি কৃতজ্ঞ থাকি তাহলে ভেলকিবাজির মতো আমাদের জীবনটা পরিবর্তন হবে। আর শুধু যদি দোষারোপ করতে থাকি তাহলে আমরা কিন্তু ভুলেই নিজের দোষেই নিজের পায়ে কুড়ুল মারবো। আমাদের জীবনে যা কিছু আছে সেগুলো কালের গতিতে, ধীর গতিতে আমরা হারাবো। বন্ধুরা, আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে আপনার মাথার উপর যদি একটা ছাদ থাকে তার প্রতি। যদি ছাদ নাও থাকে, আপনি যদি পরের বাড়িতে ভাড়া থাকেন না বন্ধুরা, তবু কৃতজ্ঞ থাকতে হবে যে পরের বাড়িতে ভাড়া থাকলেও সেই পরের বাড়িতে ভাড়া দেওয়ার
পয়সা বা সামর্থ্য আপনার আছে, তার প্রতি অনেক মানুষ এই পৃথিবীতে আছে। এই ঠান্ডার মুহূর্তে যদি আপনি বাড়ি থেকে বার হন, দেখবেন রাস্তা ঘাটে দোকান কখন বন্ধ হবে, এই দোকানটা তার জন্য সে অনেক দূরে বসে থেকে ওয়েট করছে, এই দোকানটা বন্ধ হবে, এই দোকানের দালান বা ওপরে গিয়ে আমি আজকে রাতটা কাটাবো, রেল স্টেশনে রাত কাটাবো, ব্রিজের তলায় রাত কাটাবো, রোড যাচ্ছে সেই রোডের নিচেই রাত কাটাবো। তাদের বস্ত্র নেই, তাদের এই শীতের ঢাকার মতো বস্ত্র নেই, কিন্তু আপনি আমি আমাদের মাথায় একটা ছাদ আছে। এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এই ভিডিও কিন্তু সকলের জন্য নয়। যারা এই অনুভব, যার এই অনুভূতিটা যারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারবে, যারা বুঝতে পারবে, যারা সত্যিই কিছু চাইছে খুঁজে, যারা এই কৃতজ্ঞতার অনুভূতিকে, কৃতজ্ঞতার স্পর্শকে যারা অনুভব করতে পারবে, কৃতজ্ঞতাকে অনুভব করতে পারবে, তারাই কিন্তু, তাদের জন্য কিন্তু এই ভিডিও, যারা এর মধ্যে দিয়েই, কৃতজ্ঞতার মধ্যে দিয়েই যে তারা নিজের জীবনকে বদলাতে পারবে। আর এর জন্য আপনাকে কিন্তু বেশি হোমওয়ার্ক করতে হবে না, মাত্র 10টা মিনিট আপনি টাইম দিন। বন্ধুরা, কিভাবে টাইম দেবেন? আপনি মনে রাখবেন যে কৃতজ্ঞতার জাদু কিন্তু আপনার অনুভূতির গভীরতার সঙ্গে সমানুপাতিক। আমি আবারও বলছি, আপনি মনে রাখবেন যে কৃতজ্ঞতার জাদু কিন্তু আপনার জীবনের গভীরতার সাথে সমানুপাতিক। কাজেই আপনার তালিকাটি, একটা তালিকা বানাতে হবে আপনি যে আপনার জীবনে কী কী পেয়েছেন আপনি, আর সেই তালিকাটা 10টা তালিকা হলেই হবে। প্রতিদিন যদি 10টা করে তালিকা হয় তাহলেই যথেষ্ট। সেই 10টা তালিকাটাকে আপনি কীভাবে প্রকাশ করবেন? এই যে আমি এতক্ষণ বললাম, আপনার বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আপনার সন্তানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আপনার ঘর যে মাথার উপর ছাদ আছে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আপনার জীবনে যে একটা কাজ আছে, একটা ব্যবসা আছে, একটা জব আছে, একটা চাকরি আছে, তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত, তাই না? আপনার একটা জামা আছে, সেই জামার প্রতি বা শার্টের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। অনেক মানুষের সেই জামাটা পরারও স্বপ্ন। একটা কথা আমি আপনাকে বলে রাখি এই সুযোগে, বা এই মনে চলে এলো, যে আপনি তো, আমরা সবসময় দুঃখী ভাবি নিজেদেরকে, কিন্তু একটা কথা ভাববেন যে আপনি যে জীবনটা কাটাচ্ছেন, না, সেটা 95 না হলেও 85% মানুষের স্বপ্ন ওই জীবনটা কাটানো। আর ইউ এগ্রি উইথ মি? আর ইউ এগ্রি উইথ মি? আপনি যে জীবনটা কাটাচ্ছেন, আপনার জীবনে মনে হচ্ছে আমার জীবনে অনেক প্রবলেম, অনেক সমস্যা, টাকা পয়সা নেই, গরিব, কিন্তু আপনি যদি এই মুহূর্তে যে পরিস্থিতিতে বসে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, আর এই ভিডিওর বার্তা সেটাই, যে আপনি যে জীবনটা কাটাচ্ছেন সেটা 85% মানুষের স্বপ্ন এই জীবনটা কাটানো। ইয়েস। তো আপনাকে কি করতে হবে? আপনার একটা খাতা নিতে হবে, খাতা পেন নিতে হবে। সেই খাতা পেনে স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি, সেই স্ট্রাকচার শুধু ভরতে হবে আপনাকে। কি স্ট্রাকচার ভরতে হবে? একটা হোমওয়ার্ক মনে করতে পারেন। আপনি ছেলে মেয়ের সাথে যখন পড়তে বসবেন, সেই রাতে শোয়ার আগে আপনি মনে করুন যে আপনি আজকে 10টা বিষয়ের উপর আমি কৃতজ্ঞ প্রকাশ করব। সেই 10টা বিষয়, 10টা পয়েন্ট লিখুন। আর সেই পয়েন্টটা কীভাবে লিখবেন সেটাই আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম লিখবেন, এইভাবে আমরা বলতে পারি যে এ এক পরম আশীর্বাদ যে ড্যাশ, কি, মানে কি আশীর্বাদ, আর তারপরে কারণ, তারপরে ড্যাশ কি, অর্থাৎ আমাদের দুটো ড্যাশ ফিল আপ করতে হবে। বা এইভাবে না লিখে আপনি এইভাবেও লিখতে পারেন, আপনি লিখে নিতে পারেন এখন যদি আপনার কাছে নোট পেন থাকে। প্রথমে কি লিখবেন? এই এক পরম আশীর্বাদ যে আমার বাবা মা এখনও বেঁচে আছে, ড্যাশের জায়গায়, এবং তিনি আমাকে জন্ম দিয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে, কারণ তিনি আছেন বলেই, কারণের পর আমি লিখছি, তিনি আছেন বলেই আমি আমার এখনও প্রেম, ভালোবাসা, আমার টেক কেয়ার, যত্ন, এগুলো আছে। আর এর জন্য আমি বেঁচে আছি এখনও। তো অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার জীবনে সম্পূর্ণভাবে সুখ আছে। একটা পয়েন্ট হলো। এভাবে না লিখে আপনি এই পয়েন্টটাকে অন্যভাবে লিখতে পারেন, সেটাও লিখে নিন, যে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে, কী লিখবেন? প্রথম পয়েন্ট লিখতে পারেন, বা বা অপশান দিচ্ছি আমি আপনাকে, এইভাবেও লিখতে পারেন, যে আমি অত্যন্ত কৃতজ্ঞ বা আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে ড্যাশ, কিসের উপর খুশি? আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার পিতামাতা এখনও জীবিত আছেন, সুস্থ আছেন, কারণ, কারণের পর ড্যাশ, কারণের পর ড্যাশে কী লিখবেন? তিনি এখনও জীবিত বা সুস্থ আছেন বলে তিনি আমাকে এখনও ভালোবাসছেন, এখন আমার টেক কেয়ার করছেন, আমাকে আমার স্নেহ করেন, ভালোবাসেন আমাকে, আর প্রতিদিন তাদের জন্য আমি আবার নতুন করে বাঁচি। এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বোঝা গেল? তৃতীয় অপশানও বলে দিচ্ছি, যদি আপনি যে অপশান আপনার পছন্দ হবে সেই অপশান হিসাবে আপনি লিখতে পারেন। তাহলে প্রথম অপশান কী ছিল? এ এক পরম আশীর্বাদ যে ড্যাশ,
ড্যাশের জায়গায় কি কি আশীর্বাদ সেটা লিখবেন। তারপরে সেটা লেখা হয়ে গেলে কারণ, কারণের পর আবার ড্যাশ, ড্যাশের পর কি কারণটা সেটা লিখবেন। তারপরে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, 3টে শব্দ আপনাকে লাস্টে লিখতে হবে যে আপনি কি কারণে ধন্যবাদ তাদের প্রতি। ওকে। আর দ্বিতীয় অপশান কি বললাম, ওটা যদি আপনার মনোপছন্দ না হয় আপনি এটাও লিখতে পারেন যে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে ড্যাশ, মানে কি জন্য অত্যন্ত খুশি বা কৃতজ্ঞ সেটা লিখবেন। তারপরে কারণের পর কি কারণটা সেটা লিখবেন। তারপরে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, 3টে ওয়ার্ড। বা একটা অপশান দিচ্ছি যে আমি সত্যিই কৃতজ্ঞ যে ড্যাশ, মানে কি কারণে কৃতজ্ঞ আপনি সত্যি সেটা লিখবেন। তারপরে কারণের পর কৃতজ্ঞতা লিখতে পারেন। এইভাবেই আপনি 10টা তালিকা আপনি লিখুন। আমি সত্যিই খুব কৃতজ্ঞ যে, যেমন ফর এক্সাম্পল আমি বলছি, আমি সত্যিই কৃতজ্ঞ যে আমার একটি বাড়ি আছে তার জন্য। কারণ এই বাড়িতে আমি অনেক সুখ পাই, শান্তি পাই। ছোট হোক বাড়িটা, কিন্তু খুব সুন্দর। এই বাড়িতে আমার মানসিক শান্তি মেলে এই বাড়িতে আসলে। তার জন্যই আমার একটি নিজস্ব বাড়ি থাকার জন্য ওপরওয়ালা বা গড বা ঈশ্বরকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বোঝা গেল? এইভাবে আমার একটি চাকরি আছে, আমার বাবা মা আছে, আমার একটি সাইকেল আছে, আমার পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে, আমার এনি হাউ আপনি যেটা আপনার হৃদয় থেকে আপনি ফিল করবেন সেটা লিখুন। ইনকেস আপনি এটা লিখে আমি আপনাকে এইটা পর্যন্ত প্রোটেক্ট করতে পারি যে আপনি কে দেখবে আপনার হোম টাস্কটা, আপনার ছেলে মেয়ের যে হোমওয়ার্কটা আপনার কে দেখে? স্কুল দেখে। আপনি এই হোমওয়ার্কটা লিখে আমি আপনাকে পার্সোনালিভাবে গাইড করতে পারি। ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি চান, আপনি আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনি পাঠাতে পারেন। ওকে। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি, বা আমি ডেসক্রিপশনে আমি লিখে দেবো। আমি আপনাকে এভাবে হেল্প করতে পারি। 8167415738। কি বললাম? 8167415738। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেলিগ্রামে পাঠাতে পারেন। ওকে। এই নাম্বারে টেলিগ্রাম আছে, অথবা মেসেঞ্জারে করতে পারেন। ওকে। বা ইনস্টাগ্রাম মোটিভেশনাল সুজয়তেও আপনি সেখানে ডিএম করতে পারেন। কিন্তু আমি আপনাকে হোমওয়ার্ক পাঠিয়ে দিলেন, আমি দেখলাম, সেখানে আপনাকে রিপ্লাই দিলাম, নেক্সট দিনের আপনাকে টাস্ক দিলাম, সেইভাবে টাস্ক যদি আপনি করতে পারেন। দেখুন, কৃতজ্ঞতার মাধ্যমে মানুষ 1 মাস 2 মাসের কোর্স করাচ্ছে, আর যেখানে মানুষ 10,000 15,000 20,000 30,000 40,000 টাকা নিচ্ছে, আর সত্যিই সেই সমস্ত মানুষ পরিবর্তন হচ্ছে। সো এটা তখনই কাজ করবে যখন আপনি এটাকে সিরিয়াসলিভাবে নেবেন। প্রত্যেকটা প্রাপ্তির শিকারের শেষে পৌঁছে আমি বারবার বলছি, 3 বার আপনাকে এটা বলতেই হবে। এটাই হচ্ছে একটা জাদু শব্দ, যেটা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যত সম্ভব সেই কৃতজ্ঞতাটা আপনি যেটা লিখবেন তার প্রতি কৃতজ্ঞ অনুভব করুন। আপনি প্রথম লিখে নেবেন, তারপরে যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনি আবার কি লিখলেন সেটা পড়বেন হৃদয় দিয়ে। আর ধন্যবাদ 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 3 বার আপনি যে লিখলেন সেটাও কিন্তু আপনি স্বচ্চারিতভাবে আপনি কিন্তু মুখ দিয়ে আপনাকে প্রকাশ করতে হবে। দেখুন বন্ধুরা, নিজেকে স্বকৃতজ্ঞ করে তুলতে আপনি ধন্যবাদ জানাতে পারেন। কি বিষয়ের উপর পারেন? আপনার সাবজেক্ট, আমি আমার ঘর, আমার বাড়ি, আমার মাতা পিতা, আমার সন্তান, পুত্র সন্তান, এগুলোর প্রতি ধন্যবাদ জানালাম। আর কিসের প্রতি ধন্যবাদ জানাবো? যখন আপনি কৃতজ্ঞতার আঙিনায় প্রবেশ করবেন তখন আপনি কত কি দেখতে পাবেন, কত কি বুঝতে পারবেন যে আমি এত কিছুর প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, এত কিছুর প্রতি কৃতজ্ঞ থাকতে পারি। যেমন ফর এক্সাম্পল, 1 মিনিট বা 1 মিনিট লাগবে, 1 মিনিট যদি বাতাস আচানক বন্ধ হয়ে যায় আপনি যেখানে আছেন সেখানে, কি আপনি বাঁচতে পারবেন? আপনি কেন, আমরা কেউ বাঁচতে পারবো না। তাহলে আমরা আমাদের বাতাসের প্রতি, যেটা অদৃশ্য, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার উপস্থিতি আছে, সেই বাতাসের প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি, যেটা আমাকে বাঁচিয়ে রেখেছে। তো এইভাবে আমি বলতে পারি আমি সত্যিই কৃতজ্ঞ বাতাসের প্রতি, যে বাতাস আমাকে সবসময় বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, কারণ বাতাস না থাকলে আমরা কেউই বাঁচতাম না। এই আমাকে বাঁচিয়ে রাখার জন্য এই বাতাসকে বা বায়ুকে ধন্যবাদ 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 বলতেই পারেন, তাই না? আপনার মনে হতে পারে বাতাসের উপর ধন্যবাদ কেন জানাবো, এটা তো আমাদের জন্মগত অধিকার। না বন্ধুরা, না। এই জন্মগত অধিকারটাই তখন আমাদের মনে পড়ে যখন আমরা এভারেস্টের চূড়ায় উঠবো, বা অন্য কোথাও যাবো যেখানে বাতাস নেই, যেখানে অক্সিজেনের অভাব, তাই না? তখন আমাদের মনে পড়বে কিন্তু অক্সিজেন কতটা দামি।
সো আপনি জানাতেই পারেন। তা আপনাকে কিছু আমি বিষয় বলছি, যে বিষয়গুলোর উপর আপনি ধন্যবাদ জানাতে পারেন। যদি খাতা থাকে নোট করে নিতে পারেন। আপনি ধন্যবাদ জানাতে পারেন বন্ধুরা এই মহাবিশ্বকে, যে বিশ্বে আপনি বেঁচে আছেন, চলাফেরা করছেন। আপনি ধন্যবাদ জানাতে পারেন যাকে আপনি বিশ্বাস করেন, যদি আপনার ভরসা থাকে তার প্রতি, ঈশ্বরকে, গডকে, উপরওয়ালাকে, পরমাত্মাকে, অস্তিত্ব বোধকে, জীবনকে, আপনার জীবনকে, নিজের বৃহত্তম অস্তিত্বকে, অথবা যে কোনো ধারণাকে যার সঙ্গে আপনি জড়িয়ে আছেন। দেখুন বন্ধুরা, আপনি কিন্তু ধন্যবাদ জানাতে পারেন আপনার স্বাস্থ্য আর শরীরকে। আপনি ধন্যবাদ জানাতে পারেন আপনার কর্ম আর সাফল্যকে। আপনি ধন্যবাদ জানাতে পারেন অর্থকে, আপনার সম্পর্ককে। ধন্যবাদ জানাতে পারেন তীব্র আগ্রহকে, আপনার তীব্র যে ইচ্ছা সেটাকে। আপনি ধন্যবাদ জানাতে পারেন আপনার সুখ, আপনার প্রেম, আপনার জীবন, আপনার মাতা পিতাকে। আপনি ধন্যবাদ জানাতে পারেন প্রকৃতিকে, প্রকৃতির মধ্যে পৃথিবী, বায়ু, জল, আলো, বাতাস, সূর্য, এগুলোকে। আপনি ধন্যবাদ জানাতে পারেন বস্তু বা পরিষেবা, আপনি যে সমস্ত পরিষেবা পাচ্ছেন সেগুলোকে। আপনি ধন্যবাদ জানাতে পারেন আপনার পছন্দের যে কোনো একটি বিষয়কে, যে কোনো বিষয়কে আপনি ধন্যবাদ জানাতেই পারেন। বন্ধুরা, আমি আপনাকে একটা কথা বলবো, যে আপনাকে যে জিনিসটা অভ্যাসটা করতে হবে সেটি হচ্ছে যে প্রাপ্তির হিসেব রাখতে হবে আপনাকে প্রতিদিন। প্রথম কাজ কি হবে, যে সকালে সকালে প্রথম কাজ, জীবনে যা পেয়েছেন বা পেয়ে আপনি কৃতজ্ঞ এমন 10টার আশীর্বাদের তালিকা আপনাকে তৈরি করতে হবে। আর কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাকে আগেই বললাম। দ্বিতীয় পয়েন্ট কি, লিখুন। আপনাকে লিখতে হবে, তৈরি করতে হবে না, আপনাকে লিখতে হবে আপনার কৃতজ্ঞতা হওয়ার কারণ কি। যখন আপনার পুরো তালিকাটি তৈরি হয়ে যাবে, গোড়া থেকে শেষ পর্যন্ত আপনি পড়ুন মনে মনে, আর না হলে সশব্দে। প্রত্যেকটা শেষে, যখন প্রত্যেকটা তালিকা শেষ হয়ে যাবে, একবার বলুন সেই ম্যাজিক শব্দটি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বোঝা গেল? যত সম্ভব সেই প্রাপ্তির কৃতজ্ঞতাকে আপনাকে হৃদয়ে অনুভব করতে হবে, আপনাকেও হৃদয়ে অনুভব করতে হবে। এই প্রক্রিয়াটা আপনাকে দীর্ঘ 28 দিন আপনাকে চালিয়ে যেতে হবে। যখন আপনি 28 দিন এই প্রক্রিয়াটা চালিয়ে যাবেন, তখন কিন্তু এই জাদু অভ্যাস আপনার সাথে কিন্তু কাজ করবে, আপনার সাথে মিরাক্কেল হবে। আপনার আপনি যে জিনিসটা চাইছেন সেটা দেখবেন মিরাক্কেলভাবে চলে এসছে। কিন্তু আমরা কি বলুন তো, ওই ডক্টরের মতো, আমাদের যে প্রবলেমটা হয় সেই প্রবলেমের জন্য ডক্টরের কাছে যাই, আর ডক্টর আমাদেরকে একটা প্রেসক্রিপশানে কিছু দিনের ওষুধ লিখে দেন, 7 দিনের, আর তিনি বলেন যে এই ওষুধটা খাবে, তোমার জ্বর, তোমার ঠান্ডা ঠিক হয়ে যাবে। আর আমরা সেটা ডক্টর প্রেসক্রিপশান দেখিয়ে মেডিসিন থেকে মানে ওষুধ নিয়ে আসি ওষুধের দোকান থেকে, আর 2-4 দিন খাওয়ার পর আমরা সেটা টেবিলেই থেকে যাই। আর কারণ 2-4 দিনের মধ্যেই আমরা ঠিক হয়ে যাই, মোটামুটি ঠিক হয়ে যায়, আর ওষুধ খাওয়ার কথা ভুলে যাই। সকালের ওষুধটা রাতে খাই, রাতের ওষুধটা তারপরের দিন খাই। এইভাবে চলে। ইজ ইট রিয়েলিটি? হ্যাঁ না? ইট ইজ রিয়েলিটি। সো তারপরে আমরা ডক্টরের কাছে যাই না। হ্যাঁ, ডক্টরের কাছে যাই না। বেশ কিছুদিন পর যখন সেই রোগটা, বিমারিটা আবার কাম ব্যাক করে আমাদের জীবনে আসে বড় আকারে, তখন আমরা কি করি? আমরা নিজেদের দোষ দিই না, আমরা দোষ দিই ডক্টর ঠিক না, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টরের কাছে দেখিয়েছিলাম। কিন্তু বিষয়টা কার মধ্যে নিহিত আছে? কার মধ্যে দোষ নিহিত আছে? আমাদের নিজেদের মধ্যে। কারণ আমরা ডক্টরের যে অ্যাডভাইস সেটা ঠিকমতো পালন করিনি। ডক্টর বলেছিলেন 1 সপ্তাহ ওষুধ খাবেন, সকালে, দুপুরে, রাতে, বা এরকমভাবে খাওয়ার আগে, খাওয়ার পরে। আমরা কিন্তু সেটা খাইনি। 3 দিন 4 দিন খাওয়ার পর যখন একটু রিলিফ হয়েছে, আমরা ভুলে গেছি ওষুধ খাওয়ার কথা। টেবিলেই পড়ে থাকে ওষুধ। বা ডক্টর বলেছেন 1 সপ্তাহ পরে আপনি কেমন আছেন, আবার আপনি ফিরে এসে আমাকে চেক আপ করে নিয়ে যাবেন, আমরা সেটা করাই না। এনিহাউ, আর এখানেই আমাদের গলতিটা ঘটে। ঠিক অনুরূপভাবে এখানেও তাই। আপনি, আপনার সাথে চমৎকার তখনই হবে, আপনার সাথে জাদু তখনই হবে যখন আপনি, যখন আপনি উপলব্ধি করবেন, যখন আপনি এই প্রক্রিয়াটাকে ধারাবাহিকতা বজায় রাখবেন। 28 দিন বলেছি মানে 28 দিনই। তারপরে আপনি বুঝতে পারবেন, ইয়েস, ইট ইজ মিরাকল, ইটস ওয়ার্ক, এটা কাজ করে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পেরেছেন আমি কি বললাম? সো যারা যারা আমার এই 28 দিনের প্রক্রিয়াতে, দেখুন অন্য অন্য জায়গায় গ্র্যাটিটিউড কোচ যারা হয়, তারা আপনাকে আপনার জীবনকে বদলে দেবে গ্র্যাটিটিউডের মাধ্যমে, কিন্তু তার জন্য তারা চার্জ করে, তার জন্য তারা পয়সা চার্জ করে, টাকা চার্জ করে, পেড কোর্স করায়, 1-to-1 সেশন নেয়। কিন্তু এখানে আপনি ফ্রিতে পাচ্ছেন। ফ্রি জিনিস আমরা কেউ কদর করি না, এটা তো ঠিকই। আমরা যদি এই সেশনটা 200 টাকা 500 টাকা দিয়ে আমরা যদি বসতাম, তাহলে আমরা আমি যা বলতাম আপনার প্রত্যেকটা কথা আপনারা শুনতেন, রাইট অর নট? কিন্তু আমরা কদর করি না কেন? কারণ পয়সা চার্জ করিনি। এটা কেন দেখবো? আমরা রিল দেখবো,
আমরা অন্য অন্য ভিডিও দেখব। আমাদের জীবন এসি তেইসি যেভাবে থাকুক সেইভাবেই থাকুক, চলুক না, কোনো অসুবিধা নেই। আর আমরা এই সমস্ত জিনিসের উপর বিশ্বাসই করি না। আমরা ল অফ অ্যাট্রাকশনের উপর বিশ্বাস করি না, আমরা ল অফ অ্যাফার্মেশনের প্রতি বিশ্বাস করি না, আমরা মেডিটেশন আজকালকে যে নতুন নতুন টেকনিক বার হচ্ছে, টেকনিক তো ছিল কিন্তু সেগুলো মানুষের প্রয়োজন অনুযায়ী এখন নতুন নতুন কোচরা তারা এগুলো মানুষের উপর কাজ করছেন, আমরা এগুলো বিশ্বাস করি না। আর যার ফলে আমরা ভুগি, আমরা জানি না যে আমরা কি জানি না। আমি বারবার বলি প্রতিটি সেশনে, আমরা জানি না, আমি জানি না যে আমরা কি জানি না। তাই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আর সবার থেকে আগে জানতে গেলে, শিখতে গেলে আগে বুঝতে হবে আমাদের নিজেদেরকে। কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু অবশ্যই পায় বন্ধুরা, সে কিন্তু অবশ্যই পায়। সো বন্ধুরা, এই 28 দিনের জার্নি আপনারা কে কে আমার সাথে আছেন? আর ইউ এগ্রি উইথ মি? কি আপনি আমার সাথে আছেন, রাজি আছেন এই 28 দিনের জার্নিতে আপনার জীবনকে ফ্রিতে সম্পূর্ণভাবে আপনি করতে, সম্পূর্ণভাবে আপনি নিজের জীবনটাকে বদলাতে? যদি তৈরি থাকেন তবে অবশ্যই আমাকে মেসেজ করুন। আমি আপনাকে পার্সোনাল যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কৃতজ্ঞ হও আর নিজের জীবনকে পরিবর্তন করো, সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে আপনাকে যুক্ত করব। আর সেখানে আমি প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে আমি গ্র্যাটিটিউডের মাধ্যমে আপনি কীভাবে নিজের জীবনকে বদলাবেন বা আরও নলেজেবল জিনিস যেগুলো আমি শেয়ার করি, সেটা আপনার বহুত উপকার আসবে। আর এই সব কিছু আমি ফ্রিতে আপনাদের জন্য সার্ভিস দিচ্ছি। কারণ আমি বিলিভ করি যে ইউনিভার্সের একটা একটা সূত্রর প্রতি ইউনিভার্স বলে সর্বদাই, যদি তুমি বিনা স্বার্থে, when you will support selflessly then whole universe will support to you endlessly। যখন তুমি বিনা স্বার্থে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু করবে, তখন সমগ্র ইউনিভার্স তোমাকে কিন্তু তোমার মাথাতে হাত দেবে। আপনাদের কাছে 5-10 টাকা নিয়ে আমি কি করব? তার থেকে সবথেকে বড় কথা, আপনাদের কৃতজ্ঞতার আঙিনায় নিয়ে যদি আসি, আর ইউনিভার্স যে আশীর্বাদ আমাকে করবে, ইউনিভার্স যে স্বাদ আমাকে দেবে, সেই ইউনিভার্সের স্বাদটাই আমার সবথেকে বড় ব্যাপার। আমি সেটাই চাই আমি। সো একটা কথা, ইউনিভার্সের কথা মনে রাখবেন যে when you will support selflessly then whole universe will support to you endlessly। যখন আপনি বিনা স্বার্থে সমাজের জন্য হোক, দেশের জন্য হোক, মানুষের জন্য হোক, পশু পাখির জন্য হোক, যে কোনো পাড়া প্রতিবেশী মানুষের জন্য বিনা স্বার্থে যখন কিছু করবেন, তখন সমগ্র ইউনিভার্স কোনো না কোনো তার যে রেজাল্ট তা কিন্তু সেটা আপনাকে দেবে। সেটা অন্যভাবে দেবে, তৎক্ষণাৎ দেবে না। তৎক্ষণাৎ দিতে পারে, 9 মাস 6 মাস পরে দিতে পারে, 6 বছর পরে দিতে পারে, কিন্তু সে দেয়। আর ইউ এগ্রি উইথ মি? সো যদি এই জার্নিতে আপনি আমার সাথে তৈরি থাকেন, জার্নিটা কমপ্লিট করার জন্য, আর 28 দিনের তারপরেও আমরা আবার একটা জীবনের লক্ষ্য বানিয়ে তারপর সেটাকে অ্যাচিভ করার জন্য যদি আপনি তৈরি থাকেন, সত্যিই যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে চান, তবে আসুন আজই একটা ডিসিশান নিন। আর এই ডিসিশানই আপনার জীবনকে ধীরে ধীরে বদলে দিতে পারবে। এই কৃতজ্ঞতার শেষ আঙিনায় নিয়ে এসে তো আজই আপনি নিজেকে পরিবর্তনের আওতায় নিয়ে আসতে পারেন, নিজের অনুভূতিকে পরিবর্তন করতে পারেন। আর আপনার যা কিছু জীবনে আছে সব কিছুর প্রতি কৃতজ্ঞ থেকে আপনি সুখী, সমৃদ্ধিশালী এবং খুশি এবং একজন আনন্দপূর্ণ মানুষ হয়ে উঠতে পারেন, সবসময় হাসি খুশি মানুষ হয়ে উঠতে পারেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আই ডোন্ট নো, আমি জানি না আপনি এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন, না ইউটিউব থেকে দেখছেন, না অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, ইনস্টাগ্রাম থেকে দেখছেন, না অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখছেন। যে প্ল্যাটফর্ম থেকে আপনি দেখুন না কেন, প্রত্যেককে স্বাগত আপনাদেরকে। সো একটাই রিকোয়েস্ট, যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি এখনও সাবস্ক্রাইব না করেন, আমার ভিডিও দেখেন, সো আমি আমার পরিচয়টা বলছি যে আমি মোটিভেশনাল স্পিকার, আমি লাইফ কোচ, আমি গ্র্যাটিটিউড কোচ এবং NLP প্র্যাকটিশনার আর কাউন্সেলিং সাইকোলজিস্ট হয়ে কাজ করছি আপনাদের সাথে। সো বন্ধুরা, আপনাদের ভালোবাসায় এইভাবেই আমি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি, এইভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি। যাদের দরকার, যাদের প্রয়োজন, যারা ডিস্ট্র্যাকশন হন, যারা নিজেদের গোল তৈরি করতে পারেন না, যাদের জীবনে কিছু করতে চান অথচ পথ খুঁজে পান না, যারা ডিমোটিভেট হয়ে গেছে, যারা ডিপ্রেশনে ভুগছে, যাদের মানসিক অবস্থা খারাপ এবং যারা ডিপ্রেশনে চলে গেছে, একাকিত্ব রোগে ভুগছে, যারা অ্যাংজাইটির মতো রোগে ভুগছে, তাদের পাশে আমি থেকে সেই সমস্ত প্রবলেম থেকে বার করে আনার আই উইল ট্রাই টু অন মাই বেস্ট লেভেল, চেষ্টা করব এবং চেষ্টা করি। সো বন্ধুরা, তাদের সবাইকে বলছি
যে যারা এখনও পর্যন্ত আপনারা আমাকে সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, প্লিজ ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের ভ্যালুয়েবল ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ভিডিও দেবো ইন ফিউচারে। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে তহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।